পূর্ব খাসি পাহাড়ের এই গ্রামকে বলা হয় ঈশ্বরের নিজস্ব বাগান। 2003 সালে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে ঘোষণা করা হয় এই গ্রামকে। গ্রামের নাম মাউলিনং। আজকে ঘুরে দেখবো আমরা মাউলিনং গ্রামের খুঁটিনাটি। এগুলো বসার জায়গা, এই যে দোকান, একদম গ্রামীণ জীবনের যেরকম ছবি হয় সেরকমই। এই যে দোকানে যা যা থাকা সব আছে। আর এই যে বাঁশের সিঁড়ি দিয়ে তৈরি করা পাকা বাড়ি, বাঁশের সিঁড়ি। বন্ধুরা, শিলং শহর থেকে প্রায় 92 কিলোমিটার দূরে অবস্থিত এক ছবির মতো সুন্দর গ্রাম থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। জানেন কি এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রামের কথা? আপনি জেনে অবাক হবেন যে কিভাবে এটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হয়ে উঠল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণের সমস্যাও বাড়ছে। সারা বিশ্ব এই সমস্যার সঙ্গে লড়াই করছে। এই প্রতিকূল পরিবেশে মেঘালয় এমন একটি গ্রাম রয়েছে যার সৌন্দর্য সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করছে। আজকে ঘুরে দেখব সেই গ্রাম। গ্রামে প্রবেশ করতে এরকম বেশ কিছু উঁচু ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে আপনি পুরো গ্রামটা দেখতে পারবেন। যদিও এই পথে ওঠাটা বেশ বিপদসংকুল, তবুও এই অ্যাডভেঞ্চারাস পথে অনেকে উঠে থাকেন এবং তারা উপর থেকে পুরো গ্রামটা দেখে থাকেন। এই গ্রামটি মেঘালয়ের রাজধানী শিলং থেকে 90 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত। নাম মাউলিনং। মানুষ একে মিনি সুইজারল্যান্ড নামেও চেনে। এটি হলো মাউলিনং গ্রামের চার্চ, সবথেকে বড় চার্চ মাউলিনং গ্রামে। প্রসঙ্গত বলে রাখি, এই গ্রামে মাত্র 600 জন বাস করেন, কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রাম। মাউলিনং এর বাসিন্দাদের উপার্জনের প্রধান উৎসই হলো কৃষিকাজ। সুপারি এদের প্রধান ফসল। শুধু মাউলিনং এর পরিচ্ছন্নতা বা সমাজ ব্যবস্থাই নয়, এই গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গ্রামে এরকম রয়েছে ক্যান্টিন, পুরো গ্রাম জুড়ে রয়েছে অনেক বাগান, তাতে ফুটে থাকে নানা বাহারি ফুল, পরিষ্কার গ্রাম্য রাস্তা, সবটা মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। জানলে অবাক হবেন, এই গ্রামের সমাজ ব্যবস্থা কিন্তু এখনো মাতৃতান্ত্রিক। পরিবারের জ্যেষ্ঠ কন্যা মায়ের সকল সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে থাকে। কি আছে নিচে? নিচে কি আছে? এই গ্রামে গেলে দেখা যাবে জায়গায় জায়গায় আবর্জনার পরিবর্তে নির্দিষ্ট দূরত্বে পরপর বাঁশের তৈরি ডাস্টবিন। এই ডাস্টবিনগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কোহ। এই গ্রামে প্লাস্টিক ব্যবহার, ধূমপান একদম নিষিদ্ধ। প্রকৃতপক্ষে মাউলিনং এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রামের মর্যাদা পেয়েছে। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন মাউলিনংকে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে চিহ্নিত করে। কিন্তু এখানে সবকিছু আগে থেকে এত ভালো ও উন্নত ছিল না। 1988 সাল নাগাদ এখানে মহামারী ছড়িয়ে পড়ে। প্রত্যেক মরশুমে এখানে রোগবালাই লেগে থাকছিল। সব থেকে বেশি বাচ্চারা এই রোগে ভীত হয়ে ওঠে। পরিস্থিতি খুব খারাপ হয়ে ওঠে। অনেক স্কুল পড়ুয়ার এই রোগে প্রাণ চলে যায়। এই সময় স্কুলের এক শিক্ষক এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের পণ করে নেন।
তিনি গ্রামের মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষা নিয়ে সচেতন করে তোলার কাজ শুরু করে দেন। এই অভিযান চালানোর জন্য একটি সমিতিও গঠন করা হয়। সমিতি কিছু নিয়ম তৈরি করে, যেমন পশু বেঁধে রাখার জন্য গ্রামবাসীদের বলা হয়, রাস্তার নোংরা না করতে বলা হয়, ঘরেই শৌচালয় বানানোর উৎসাহ দেওয়া হয়, বর্জ্য বাক্সে রেখে রিসাইকেল করা হতো। এছাড়া প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, যেখানে সেখানে থুতু ফেলা বন্ধ করা হয়, ধূমপান নিষেধ করে দেওয়া হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই গ্রামের মানুষ নিয়মগুলি খুব গুরুত্ব সহকারে গ্রহণ করে, আর সেই কারণে মাউলিলং আজ এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম। এমনকি নিয়মগুলি না মানলে জরিমানা করা হতো। গ্রামের মানুষরা ঘরের বাইরে রাস্তাও পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করেছেন। এখানে কেউ পরিচ্ছন্নতায় সামিল না হলে তিনি নাকি খাবার পান না। এই যে সামনে আরো কিছু আছে, এগুলো সব হোমস্টে দেখছি। হোমস্টে অনেক বড় গ্রাম। এখানে বাথরুম আছে, দেখুন, লেডিজ জেন্টস দুই দিকে আছে। তো এই দিক দিয়ে যাব। আর এই যে বাঁশের সিঁড়ি দিয়ে তৈরি করা পাকা বাড়ি, বাঁশের সিঁড়ি, এই যে দূরে দেখা যাচ্ছে পাকা বাড়ির বাঁশের সিঁড়ি। এটা হচ্ছে বাড়ি, এই যে কুড়ে ঘর, এটা গ্রাম। পড়ে আছে রাস্তায়, এটা কিসের গাছ গো? এটা কিসের গাছ? এটা অবশেষে পুরো গ্রাম ঘোরার পরে যেটা অনুধাবন করলাম সেটা এই পাহাড়ের কোলে অবস্থিত নিরিবিলি ছিমছাম গ্রামটিকে অনেকটা পার্কের আদলে টুরিস্ট স্পট হিসাবে গড়ে তোলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এখানে।